নমস্কার, গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এই ধরনের শাস্ত্রকথা যদি জানার আগ্রহ থাকে তাহলে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জয় গুরু। কান্যকুব্জ দেশে অজামিল নামে এক ব্রাহ্মণ ছিল। তার গৃহে সতীসাধ্যী পত্নী থাকা সত্ত্বেও সে এক দাসীকেই পত্নীরূপে গ্রহণ করে। তারপর তার গর্ভে 10টি পুত্র জন্মে। সৌভাগ্যবশত এক মুনির কৃপায় তার ছোট ছেলেটির নাম নারায়ণ রাখা হয়। অজামিল দাসীর সংসর্গ দোষে কোনো সদাচার মানত না। চুরি, হিংসার জীবিকা ছিল তার। তার দ্বারা সে তার পোষ্যবর্গের ভরণ পোষণ চালাত। ক্রমে ক্রমে বড় ছেলেরা সেই কাজেই হাত দিল। অজামিল বৃদ্ধ দশায় রোগশয্যায় শায়িত। ছোট ছেলে নারায়ণ সব সময় কাছে কাছেই থাকত। তাকে মাঝে মাঝে নারায়ণ নারায়ণ বলে ডাকত। একদিন তার আয়ু শেষ। সে দেখল বাঁকা বাঁকা মুখে ভয়ঙ্কর মূর্তিতে 3 জন পুরুষ তাকে বন্দি করবার জন্য এসেছে। অজামিল ভয়ে আঁতকে উঠল, আর সামনে নারায়ণকে দেখে নারায়ণ নারায়ণ বলে চিৎকার করে ডেকে উঠল। এমন সময় বিষ্ণুদূতগণ সেখানে উপস্থিত হয়ে দেখল 3 জন যমদূত অজামিলের জীবাত্মাকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন তারা তেজের সঙ্গে সেই যমদূতগণকে সেই কাজে বাধা দিলেন। তখন যমদূতগণ দেখল যে পীতবর্ণ কৌশেয় বসন পরিধানে, মাথায় মুকুট, কানে কুণ্ডল, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ নিজ নিজ দেহপ্রভায় চারদিক আলোকিত করে বিরাজ করছে, আর তাদের কাজে বাধা সৃষ্টি করছে। তখন সেই যমদূতগণ বিষ্ণুদূতগণকে বলল, আমরা ধর্মরাজের দূত, তার আজ্ঞায় এই পাপী অজামিলকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কিন্তু আপনাদের পরিচয় কি? কেনই বা যমরাজের কাজে বাধা দিচ্ছেন? তাদের প্রশ্নের উত্তরে বিষ্ণুদূতগণ বললেন, তোমরা যদি ধর্মরাজের আজ্ঞা পালন করো তাহলে অধর্ম আচরণ করছো কেন? বুঝেছি, তোমাদের ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তখন যমদূতগণ বলল, যা বেদবিহিত তাই ধর্ম, আর যা কিছু বেদে নিষিদ্ধ তাই অধর্ম। এই অজামিল শাস্ত্রজ্ঞ, সৎ স্বভাব, সদাচারী, বিনয়ী, সত্যবাদী ও পবিত্র ছিল। কিন্তু একদিন পিতার আজ্ঞায় অজামিল ফল ফুল কুশাদি সংগ্রহের জন্য বনে গিয়ে এক দাসীর সঙ্গে এক শূদ্রের কামক্রীড়া দেখে সে কামে বিচলিত মনকে দমন করতে পারল না। এই পাপাত্মা অজামিল সেই দুশ্চরিত্রা দাসীর কটাক্ষে ব্যাকুল চিত্ত হয়ে অচিরেই নিজের ধর্মপত্নীকে ত্যাগ করে সেই দুষ্ট দাসীর অন্নাদি গ্রহণ করল। তাই এই পাপীকে যমপুরীতে নিয়ে যাব। কেহ যদি জ্ঞানে বা অজ্ঞানে, অবহেলায় বা তাচ্ছিল্যভাবে শ্রীহরির অনন্ত নামের মধ্যে যে কোনো একটি যদি একটিবারও উচ্চারণ করে তাহলে তার কোটি জন্মের সঞ্চিত পাপ রাশি অচিরেই ভস্মীভূত হয়ে যায়। এই অজামিল সেই ভববন্ধন মোচনকারী নারায়ণের নাম উচ্চারণ করেছে, তাই এর সকল পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল। কোনো ব্যক্তি যদি না জেনেও অকস্মাৎ কোনো শক্তিশালী ঔষধ সেবন করে, তখন সে ঔষধ যেমন নিজের গুণ প্রকাশ করে, তেমনি ভগবানের নামরূপ মন্ত্র না জেনে উচ্চারণ করলেও সেই নাম স্বীয় মহাত্মা অবশ্যই প্রকাশ করবে। তাই সে নিজ পুত্রকে ডাকার ছলে যখনই একবার ভগবানের নাম নিয়েছে তখনই তার সকল পাপ হতে সে মুক্ত হয়েছে। তাই আমরা ওকে প্রভুর আজ্ঞায় বৈকুণ্ঠে নিয়ে যাব। আর তা শুনে অজামিল অনুতাপ করতে লাগলো, হায় হায়, এ আমি সারা জীবন কি ভুল করলাম। আর আমি কখনো পাপকর্ম করব না, ভগবানের প্রতি একাগ্রভাবে চিত্ত স্থাপন করব। আর এমন সময় বিষ্ণু দূতগণ তাকে নিয়ে স্বর্ণ রথে চড়ে বৈকুণ্ঠ লোকে গমন করলেন। তাহলে আপনারা জানতে পারলেন যে মৃত্যুর সময়ও যদি আমরা ভগবানকে স্মরণ করতে পারি বা ভগবানের নাম নিতে পারি তাহলে আমরাও সকল পাপ হতে মুক্ত হতে পারব। আমাদেরও আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। তবে হঠাৎ করে তো আর তার নাম স্মরণ করা যায় না বা উচ্চারণ করা যায় না।
নাম উচ্চারণ করার অভ্যাস রাখতে হয়। তাই আপনাদের সকলের চরণে আমার এই নিবেদন, জীবনে সকল কর্ম করার সাথে সাথে ভগবানের নাম নেওয়ার অভ্যাস রাখুন। জয় গুরু।